2021 সালে যেভাবে যেভাবে আমাদের ভাঙড়ের জমিনে ও ভাইয়েরা চোখের পানি ধরে রাখা যাবে না। 2021 সালে আমাদের ভাঙড়ের জমিনে যেভাবে দুনিয়া থেকে আমার কত ভাইয়েরা চলে গিয়েছে, আমার কত ভাইয়েরা চলে গিয়েছে, তাদের বউগুলোকে বিধবা করে রেখে গেছে, তাদের বাচ্চাগুলোকে এতিম করে রেখে গেছে, তাদের বাচ্চাগুলোকে অনাথ করে রেখে গেছে। ও যুবকেরা, 2021 সালে যেন মিনি যুদ্ধ ওই ভাঙড়ের জমিনে, আমাদের ভাঙড়ের জমিনে মিনি যুদ্ধ হয়ে গিয়েছিল, মিনি যুদ্ধ শুরু হয়েছিল। কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, আরে তাদের আব্বা, তাদের আম্মা, তাদের আত্মীয় স্বজন, তাদের ছেলে মেয়ে আর তার বাপকে বাপ বলে ডাকতে পারে না, তার মাকে মা বলে ডাকতে পারে না, তার আত্মীয় স্বজনকে আর ডাকতে পারে না। ও সে বাচ্চা চলে গিয়েছে, আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। ও ভাইজানেরা, আমি আপনাদের কাছে বলি, 2021 থেকে 2026 সালে ইলেকশন এসেছে। আপনাদের দুটো হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ভাইয়েরা বাবাজিরা, যার যেটা ভালো লাগবে করবেন, কোনো অসুবিধা নাই, তবে নিজের ভাইকে মারবেন না, গ্রামবাসীকে মারবেন না, পাড়া প্রতিবেশীকে মারবেন না। ও ভাইজানেরা, ভাইয়ের পাশে ভাই থেকে গ্রামের উন্নয়ন করুন, গ্রামের মানুষের খেয়াল রাখুন, গ্রামের মানুষের কি প্রয়োজন সেদিকে লক্ষ্য রাখবেন। দেখবেন আল্লাহ পাক আপনাকে কামিয়াবি করে দেবে। আরেকটু জোরে বলে, ও ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ রেখে বলে যাই, ওই এই বসিরহাটের জমিন থেকে আপনাদের কাছে অনুরোধ রেখে বলে যাই, আপনাদের বসিরহাটের জমিনে আজকে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, আর আমাদের ভাঙড়ের জমিনে কাটাডাঙ্গাতে আজকে অভিষেক ব্যানার্জি এসেছিলেন। কিন্তু বাবাজি, সোনার মানিক, নওজোয়ান যুবকেরা, কোন নেতা কি কাউকে মার্ডার করতে বলে দেয়? কোন নেতা কি কাউকে আঘাত করতে বলে দেয়? না না না, কেউ বলে দেয় না। আপনি যদি হিংসা করে আপনার ভাইকে খুন করে, আপনার ভাইকে আঘাত করেন, আপনার ভাইকে অত্যাচার করেন, আপনার গ্রামবাসীকে অত্যাচার করেন, মনে রাখবেন আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না। কেননা এটা পশ্চিম বাংলা, ভারত, সকলের অধিকার আছে, সকলের অধিকার আছে। যার যেটা খুশি সে সেটাই করবে, কোন রকমের অসুবিধা নাই। ও ভাইজানেরা, সোনার মানিকেরা, চোখের পানি ধরে রাখা যায় না। আপনাদের এই বসিরহাটের জমিন থেকে আমি বলে যাই, আপনারা সকলেই মিলেমিশে থাকবেন, গ্রামবাসী পাড়া প্রতিবেশী সকলেই ভালোভাবে থাকবেন, সকলে ঐক্যের সঙ্গে থাকবেন, রাজনীতির জায়গায় রাখবেন। গ্রামের মানুষেরা সকলে আপনারা যখন এক ছাতার তলায় থাকবেন, দেখতে পাবেন আপনার গ্রামে আমার আল্লাহ শান্তি দিয়ে দেবে। আরেকটু জোরে বলে, ও ভাইয়েরা, সোনার মানিক, নওজোয়ানেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বেটেরা, কান খুলে শুনে রাখুন, আপনাদের ঘরের বাচ্চাদেরকে একটু লেখাপড়া বেশি বেশি করে শেখান। খাওয়া দাওয়া যদি একসাথ না হয়, একদিন যদি না হয়, পেটে পাথর বেঁধে রেখে দিন, পেটে পাথর বেঁধে রেখে নিজের ছেলে
ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, নিজের ছেলে মেয়েকে শিক্ষায় শিক্ষিত করে তুলুন, দেখতে পেয়ে যাবেন ওই ছেলেটা একদিন শিক্ষিত হয়ে বাপের পাশে দাঁড়িয়ে আব্বা জানের জন্য বড় উপকার করে দেবে। এখন তো লেখাপড়ার জন্য ছেলে মেয়েরা একটু দূরে চলে গেছে, কথা ঠিক বলেছে না ভুল বলেছে? হ্যাঁ, লেখাপড়ার জন্য দূরে, একটু বড় হচ্ছে আর ব্যাগের কাজে দিচ্ছে, ভাটায় গিয়ে ইট তুলতে বলছে, কথা ঠিক না? হ্যাঁ, ভাটায় গিয়ে ইট তোলো 500 টাকা রোজ, কথা ঠিক না? কত রোজ চাচা? 500 টাকা না? আমি আন্দাজে বললাম, আমার ভাটা টাটা নেই কিন্তু। তা যাই হোক, তা যাই বলিস খেটে গেছে 500 টাকা, একটু ছোট ছোট বাচ্চা সেই ভাটায় পাঠিয়ে দিচ্ছে। আরে ওদের তো একটু অ আ ক খ হস্যই দীর্ঘ তো শুরু লেখাপড়া শিখুক, আলিফ বা তা সা জিম হা খা, আর সূরা ফাতিহা শিখুক, সূরা ইখলাস শিখুক, সূরা নাস শিখুক, একটু মা বাপের কি করে খিদমত করতে হবে, মা বাপের কি করে সেবা করতে হবে, গ্রামের মানুষকে কিভাবে সম্মান দিতে হবে, বড়দের কিভাবে ভালোবাসতে হবে, গ্রামের বাপের সামনে মাথা হ্যাট করে কথা বলতে হবে। এই শিক্ষাগুলো যদি সে লেখাপড়ার ভিতরে না শেখে, তা তোমার ছেলের জন্য তুমি কেন আশা করছো তোমার জন্য মিষ্টি আনবে? ও তো তোমার জন্য এমনি মেশিন ধরেই বসে থাকবে, কথা ঠিক বলেছি না ভুল? তুমি শেখাবে না, তুমি শেখাবে না তাকে লেখাপড়া, তাহলে সে কি করবে? কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আমার ভাইয়েরা, বাবাজিরা, সোনার মানিকেরা, সেই জন্য লেখাপড়ার ভিতরই আছে মজা, লেখাপড়ার ভিতরই আছে মজা। ছেলেপিলের হাতে কলম খাতা বই তুলে দিন, ছেলেপিলের হাতে কলম খাতা ইতিহাস তুলে দিন, দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কামিয়াবি করবে। আল্লাহ পাক আপনাকে কামিয়াবি করে আপনি বড় করে মাথা উঁচু করে বলতে পারবেন, আমার ছেলে একজন ডক্টর, আমার ছেলে একজন মাস্টার, আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার, আমার ছেলে একজন প্রফেসর, আমার ছেলে একজন পুলিশ অফিসার, আমার ছেলে একজন আইপিএস, আমার ছেলে একজন বড় দরজার জায়গা পেয়েছে। জোরে বলেন সুবহান। ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করতে গেলে বাপ মাকে একটু কষ্ট করতে হবে না? হবে না? হ্যাঁ, ফিরে আসে, বাপ মাকে একটু কষ্ট করতে হবে। আজকের দুনিয়ায় কি চলছে, কি অবস্থা, কি অবস্থা চলছে? হ্যাঁ, আমাদের আসল জায়গায় ঘাটতি পড়ে গেছে, আসল জায়গায়। লেখাপড়া একটু শেখান বাচ্চাদের, ওদের টাকার লোভ এখন দেখাবেন না। টাকার লোভ যে করেছে শেষ হয়ে গেছে, টাকার লোভ যে করেছে সে ছেলে আর মানুষ হবে না, সে ছেলে আর মানুষ হবে। আবার আমি যে আপনাদের কাছে এতক্ষণ নসিহত করছি, আমার খুব ভালো লাগছে। আমি কিছু দিতে বলছি আপনাদের, কিছু দিতে পাচ্ছি, আমি কিছু দিতে পাচ্ছি। যদি আমার কথাটাই রেজাউল করিমের কথাটা মানে, দেখতে পাবেন আগামী দিনে আপনার বাচ্চা একজন তৈরি হবে ইনশাআল্লাহ। যদি মনে করেন না ওই মোস্তানি করি চালাবে, তাহলে যা করছে করুক, অসুবিধা নেই। কথা ঠিক বলেছে না ভুল বলেছি? খুব ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায় আব্বাজান, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আব্বাজানেরা, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা কি? জাতির মেরুদণ্ড। শিক্ষা তোমার ভিতরে থাকলে ওই ছেলেটা যখন আমার সামনে কথা বলবে বা বাপের সামনে, ও মাথাটা হ্যাট করে কথা বলবে। আর যদি অশিক্ষিত ছেলে হয়, ও বাপের সামনে কি বলে বলবে আমি সেটা মুখে লিখছি না। কথা ঠিক না বল? আছে না নাই? আব্বা ফিরে আসেন, ও সোনার যুবক, তোমাদের বড় ভালোবাসি। ও সোনার মায়েরা, বোনেরা, বেটিরা, তোমাদের বড় ভালোবাসি। তোমাদের সন্তান সন্ততিকে শিক্ষা দাও, শিক্ষা দাও। গ্রামের সকলকে ভালোবাসার শিক্ষা দাও, সকলকে ঐক্যর শিক্ষা দাও। মারামারি হানাহাতি থেকে ফিরে আসে। হযরত ওমর ফারুক, আজকে সমাজে কি চলছে? হযরত ওমর ফারুক হুজুর যদি, আমি খুব কষ্ট পাই, দুঃখ পাই। হুজুর তো হায়াতে আছেন, রাসূলুল্লাহর পাশে
রওজার ভিতরে দেখছেন দুনিয়ার কি অবস্থা। আজকে দেখো কি হচ্ছে, মারছে মুসলমান, মরছেও মুসলমান, কথা ঠিক না ভুল? তো হুজুর দেখছে, সব দেখছে। তুমি মনে করছো কি? মনে করছো কি? সব দেখছে। বাবা, মানুষ হত্যা করো না বাবা, মানুষ হত্যা করো না। ভালো না লাগে দূরে সরে যাও, ভালো না লাগে সরে যাও, ফিরে এসো, আল্লাহর রশি মজবুত করে ধরো। হযরত ওমর তখন ইসলামে আসেননি, ইসলাম ধর্ম গ্রহণ করেননি। নবী পাকের গর্দান কাটবে বলে উলাঙ্গ তলোয়ার নিয়ে বার হয়ে গেছে। আল্লাহ রসুলের গর্দান কাটবে, কি পুরস্কার পাবে? নগদে উট পুরস্কার পাবে। আবু জেহেল দেখছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, উলঙ্গ তলোয়ার নিয়ে গুটি 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 পায়ে আল্লাহ নবীর গর্দান কাটতে ছুটছেন। আল্লাহ নবীর গর্দান কাটতে ছুটলেন। যেতে যেতে রাস্তার মাঝখানে হযরত নাঈমের সঙ্গে দেখা হয়ে যায়। হযরত নাঈম বলতে লাগলেন, ও ভাই উসমান, আপনি এখন কোথায় যাচ্ছেন? আপনি এখন কোন জায়গায় যাচ্ছেন? ও ভাইয়েরা, হযরত ওমর ফারুক বলতে লাগলেন, আমি এখন মুহাম্মাদের গর্দান কাটতে যাচ্ছি। হযরত নাঈম বলেছিলেন, ও ওমর, মুহাম্মাদের গর্দান আপনি পরে কাটবেন, আগে ঘর সামলান, তারপরে পর সামলাবে। ও ভাই ওমর, আপনার ঘরের বোন আর বোনাই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, যে ওমর নবী পাকের গর্দান কাটতে যাচ্ছেন, সেই বোনাই, সেই ওমরের বোন যদি মুসলমান হয়, নবী পাকের ওখানে গিয়ে বোন আর বোনাই, ওমরের মাথায় কাজ করবে? আব্বা কাজ করবে? মাথা ঠিক থাকবে? আহা হা, ওমর রেগে আগুন হয়ে গেলেন। হযরত ওমর রেগে আগুন, ঘরের দরওয়াজার সামনে গিয়ে বোন আর বোনাই দেখেন আল্লাহ পাকের মুখাবাণী পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছে। আল্লাহ পাকের মুখাবাণী পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছে। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ পাকের মুখাবাণী পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছেন। ও ভাইজানেরা, সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খুলে শুনে যান আজকে রাতের বেলা। তোমার আর দেরি করলেন না, ঘরের দরওয়াজা খুলতে বললেন। বোন ফাতেমা ঘরের দরওয়াজা যখনই খুলে দিয়েছেন, দেখতে পেলেন বোন আর বোনাই আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছে। আরেকটু জোরে বলে, আল্লাহ পাকের মুখাবাণী পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছেন। ওমর দেখে রেগে আগুন হয়ে গেলেন। বোনকে এত মারা মারে, বোনকে এত কষ্ট দিতে থাকে, বোনকে এত মারা মারে, বোনকে এত কষ্ট দিতে থাকে। হযরত ওমর আর দেরি করলেন না, বোন ওই জায়গায় বেহুশ হয়ে গেলেন। বোন বেহুশ হয়ে গিয়ে দেখতে পাওয়া যায় ওমর মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন, আমি কি করেছি? আর আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ আমার ইসলাম প্রচার করতে বড় কষ্ট হচ্ছে, আমি রাসূলুল্লাহ আমার ইসলাম প্রচার করতে বড় অসুবিধা হচ্ছে। ভাই ওমরকে না হয় আবু জেহেলকে আপনি ইসলামের ভিতরে
দাখিল করে দিন। আল্লাহ পাক হযরত ওমরকে কবুল করে নিয়েছেন, হযরত ওমরকে কবুল করে নিয়েছেন। বোন ফাতেমাকে ওমর এত মারে বেধড়ক মারে, বোন ফাতেমার শরীরগুলো ফুলে গিয়েছে, শরীরগুলো রক্তাক্ত হয়ে গিয়েছে। কিছু সময় পরে হযরত ওমরের বোন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। দেখতে পাওয়া যায় বোন ফাতেমাকে ওমর বলতে লাগলেন, ও বোন ফাতেমা, ও বোন ফাতেমা, আমি আপনাকে মেরেছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন, আপনি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিন, আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন। ও মেয়েরা, ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খুলে শুনে যান। আজকে রাতের বেলা আল্লাহ নবী নবীর মুহাব্বত হযরত ওমরের উপরে পড়ে গিয়েছে। বোন ফাতেমা বলতে লাগলেন, ও আমার ভাই, আপনি যে আমার মায়ের পেটের ভাই, আপনি যে আমাকে এত মারা মেরেছেন, আপনি যে আমাকে এত কষ্ট দিয়েছেন, আপনি যে আমাকে এত মারা মেরেছেন, আপনি যে আমার মায়ের পেটের ভাই, আমি যদি আপনাকে ক্ষমা না করতে পারি তাহলে কেমন ভাই বোন? ও আমার বোন, ও আমার ভাই, আমার রে, আমি আজকে দিনে আমার ভাই ওমরকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আরেকটু জোরে বলে, হযরত ওমর রেগে আগুন হয়ে গিয়েছে। ও বোন ফাতেমা, কোথায় গিয়ে আপনি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন? কোন জায়গায় গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন? আপনি আব্দুল্লাহ ভাই, আপনি আব্দুল্লাহ ভাই। হযরত ওমরকে বলতে লাগলেন, ভাই, আখিরি নবী, দয়ার নবী, মায়ার নবী, যে নবী না আসলে আল্লাহ পাক কিছুই বানাতেন না, ওই নবী পাকের হাত ধরে আপনার দুলা ভাই ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে, আমি বোন ফাতেমা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরত ওমর বোন ফাতেমা কি বলতে লাগলেন, ও বোন ফাতেমা, আমি যাব আমার নবী পাকের কাছে গিয়ে আমার নবী পাকের নুরানি হাত মুবারক ধরে আমি একটু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরেকটু জোরে বলে, ও মেয়েরা, তোমার দাঁড়িয়ে বোন ফাতেমা বলতে লাগলেন, ও ভাই ওমর, যান যান, সুন্দর করে গোসল বানান, সুন্দর করে গোসল বানান, পাক হন, পবিত্র হন, পাক হন, পবিত্র হন, সুন্দর পোশাক পরেন, সুন্দর পোশাক পরেন, সুন্দর পোশাক পরে আতর সুরমা লাগান। আল্লাহ নবীর দরবারে যে আপনি যাবেন, আপনি সেইভাবে আল্লাহর হাবিবের দরবারে যাবেন। আল্লাহ নবী দরবারে যাবেন ওমর, যে ওমর আর যে রাস্তা দিয়ে যান 41 দিন ওই রাস্তাতে কোনো শয়তান যায় না। আপনি রাতের বেলা যখনই ঘুমাতে যাবেন বুকের ভিতরে
আপনার রাতের বেলা বিভিন্ন স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, খারাপ বাজে স্বপ্ন দেখেন। হযরত উমরের নামটা আরবি থেকে বা আরবি যদি নাও জানেন, মনে মনে নিজের হাতখানি নিয়ে আপনি ওমরের স্মরণ করে একবার বুকেতে ফুঁক দিয়ে আপনি ঘুমিয়ে যান। সারা রাত আর কোনো খারাপ স্বপ্ন আর দেখবেন না। আর একটু জোরে বলে, ও তোমার উলঙ্গ তলোয়ারি নিয়ে আর ছুটে 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 আমার নবী পাকে দরবারের দিকে যাচ্ছে। আমার নবী পাকে সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, ও দয়ার রাসূল গো, হযরত উমর আসছে উলঙ্গ তলবারি নিয়ে। ওমর আমাদের জানে মেরে দিবে, ওমর আমাদের জীবনের মতো মেরে দিবে, ওমর আমাদের জানে মেরে দিবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবীর চোখের পানি ফেলতে ফেলতে বলে, বাবা সাহাবায়ে কেরামেরা, আমার ওমর আসছে আমার কাছে আমার গর্দান কাটতে না, আমার ওমর আসছে আমার কাছে আমাকে কতল করতে না, আমার ওমর আমার কাছে আসছে আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হবে বলে। আর একটু জোরে বলে দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آله اللهم এই কমিটির ছেলেরা কই, একটু এসো তো এখানে বাপ, এসো তো জোরে জোরে। আল্লাহুম্মা